নিম্নচাপের প্রভাবে বেশ কয়েকদিন ধরেই চলছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। গতকালও দিনভর দফায় দফায় বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজ থেকে আবহাওয়াতে সামান্য পরিবর্তন ধরা পড়ছে, কেননা এই মুহূর্তে নিম্নচাপ বাংলা থেকে অনেকটাই দূরত্বে গিয়ে অবস্থান করছে। আমরা এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটে দেখতে পাচ্ছি নিম্নচাপটি বাংলা থেকে অনেকটা দূরে সরে ছত্তিশগড়ের রায়পুর সংলগ্ন এলাকায় অবস্থান করছে, অর্থাৎ অনেকটাই দূরত্বে চলে গিয়েছে বাংলা থেকে নিম্নচাপটি, যার ফলে আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এবং আবহাওয়াতে উন্নতি দেখা যাবে সকাল থেকে। তবে এমনটা নয় যে বৃষ্টি হবে না, বৃষ্টি আজকেও রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কমে যাবে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি আজকেও রয়েছে, সব জেলার ক্ষেত্রে বৃষ্টি নাও হতে পারে, তবে আজকেও 4-5টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণে হতে পারে। সঙ্গে উপকূলীয় অঞ্চলগুলিতে দমকা ঝড়ো হাওয়া আজও বইতে থাকবে। তবে আজ থেকে দুর্যোগের মাত্রা কমবে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আগামী কয়েকদিনে কমতে থাকবে, পরিবর্তে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি কমে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। তো আসুন দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে 30শে জুলাই বৃহস্পতিবার। দেখে নেব যে আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কোন জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টি হতে পারে, নিম্নচাপের প্রভাব আর কতদিন চলবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে, এবং উত্তরবঙ্গের কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় কেমন সতর্কবার্তা জারি করা হয়েছে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক বন্ধুরা, আজকে 30 তারিখ। আমরা যদি একটু সকালের দিক থেকে দেখি, দেখা যাচ্ছে যে আজকে আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে অনেকটা বেলা পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে উপকূলীয় অঞ্চলগুলিতে আজকে আকাশ মেঘলা থাকবে। তবে উপর দিকে জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাংশ, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এই বিভাগগুলিতে আকাশ মেঘলা থাকবে। তবে আজকে মালদা থেকে শুরু করে এদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা, উত্তর বীরভূম, নদিয়ার কিছু কিছু এলাকা, পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি এলাকা রয়েছে, এই সমস্ত অঞ্চলগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে, অর্থাৎ রোদের দেখাও পাওয়া যাবে, আবার সামান্য মাঝে মধ্যে মেঘও দেখা যাবে আকাশে। তবে উপকূলীয় অঞ্চলগুলিতে এবং এদিকে ঝাড়গ্রাম সহ মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়াতে আকাশ বেশিরভাগ ক্ষেত্রে মেঘলা থাকার সম্ভাবনা দিনভর। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের আকাশ মেঘলা থাকবে দিনভর। তবে মালদা, দিনাজপুরে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং বেশিরভাগ ক্ষেত্রে রোদের দেখা পাওয়া যাবে। যদি একটু দেখি বৃষ্টি বজ্রমোড়ে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত কলকাতা সহ 2 চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা রয়েছে, এদিকে 2 মেদিনীপুর জেলা, তার পাশাপাশি বর্ধমান, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা, তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে অন্যান্য জেলাগুলির তুলনায় আজকে বৃহস্পতিবার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, এই সমস্ত অঞ্চলগুলিতে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, কলকাতা, খড়দহ, চন্দ্রনগর, হাবড়া, চাকদা, এই অঞ্চলগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে বাকি জেলাগুলিতে যেমন আমরা দেখতে পাচ্ছি যে নদিয়ার কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নদিয়ার শান্তিপুর, চাকদহ, রানাঘাট, এদিকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর, তার সঙ্গে রয়েছে বেলডাঙ্গা, এই অঞ্চলে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আজিমগঞ্জ, তার সঙ্গে ডোমকল, ধুলিয়ান, জঙ্গিপুরে হালকা বৃষ্টি, বীরভূম জেলার রামপুরহাট, সিউড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি,
বোলপুরে হালকা মাঝারি, গুসকরা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। অর্থাৎ দিনের বিভিন্ন সময়ে আজকে মূলত বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, 2 বর্ধমান এবং নদিয়া সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। বীরভূমের কিছু কিছু এলাকাতেও বৃষ্টি হবে, তবে হালকা থেকে মূলত মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গে কোথাও হওয়ার সম্ভাবনা নেই। মালদা, দিনাজপুরে সবথেকে বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি আজকে বৃহস্পতিবার লক্ষ্য করা যাবে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহীতে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে শুক্রবার আগামীকাল যদি দেখি, সেক্ষেত্রে আগামীকাল 31শে জুলাই এই মাসের শেষ দিন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবহাওয়া আরও খানিকটা পরিষ্কার থাকবে। আবহাওয়া একেবারে রোদ ঝলমলে লক্ষ্য করা যাবে। দিনভর আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা আগামীকাল নেই বললেই চলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকার সুবাদে তাপমাত্রা বাড়বে, আবারও ভ্যাপসা গরম অনুভূত হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। শনিবার 1 আগস্ট সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে একেবারে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আগামী 1 আগস্ট উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে আগামী শনিবার 1 আগস্ট হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে শনিবার দিন অর্থাৎ 1 আগস্ট দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবারও কিছুটা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়া, নাজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলগুলিতে অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে আগামী 1 আগস্ট কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। রবিবার 2 তারিখে দেখা যাচ্ছে যে নতুন করে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। সেক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে আগামী 2 আগস্ট বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি আগামী 2 তারিখে হতে পারে। পাশাপাশি কলকাতা সহ হাওড়া, হুগলিতে কিছুটা ভারী বৃষ্টি আবার 2 তারিখ হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি রয়েছে আগামী 2 তারিখ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। বাংলাদেশের রংপুর, রাজশাহীতে হালকা মাঝারি বৃষ্টি রবিবার দিন হতে পারে। সোমবার 3 তারিখে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার, উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি। 4 তারিখ 4 আগস্ট মঙ্গলবার দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বন্যা পরিবেশ তৈরি হতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে এবং পাহাড়ে ধস নামতে পারে। ফলে আগস্ট মাসের প্রথম সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত আকাশ পরিষ্কার এবং গরমের দাপট বাড়বে। বুধবার সেক্ষেত্রে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার এবং বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও হলেও হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আর দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না। মোটামুটি 6 তারিখ বা 7 তারিখ পর্যন্ত বলা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বৃষ্টি কিন্তু একেবারে যে হবে না সে কথা বলা ভুল, কেননা দক্ষিণবঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে অক্ষরেখার প্রভাবে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। মূলত বেশিরভাগ ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, মাঝে মধ্যে আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে। তবে উত্তরবঙ্গে কিন্তু প্রথম সপ্তাহেই আগস্টের প্রথম সপ্তাহে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চোখে পড়বে এবং বিভিন্ন এলাকায় বন্যা পরিবেশ তৈরি হতে পারে। উত্তরবঙ্গে নদীগুলি জলস্তর বাড়তে পারে, পাহাড়ে ধস নামতে পারে বলে কিন্তু সতর্কবার্তা আগাম দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে মূলত এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ।